بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما ويسألونك ماذا ينفقون قل العفو كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযিমি সুলতানিক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিআরবি কেবল, বিআরবি হসপিটাল নিবেদিত মাহে রমজান এই অনুষ্ঠানে। এতক্ষণ পর্যন্ত আমরা মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা আল বাকারা 219 নম্বর আয়াতের তেলাওয়াত শুনেছিলাম। এখন আমরা এর অর্থ এবং তাফসির জানব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী, আপনাকে মদ এবং জুয়ার বিধান সম্পর্কে জিজ্ঞাসা করছে। কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আপনি বলুন এই দুটিতে রয়েছে মহাপাপ। অর্থাৎ মদ এবং জুয়া, যারা এ ধরনের কাজে লিপ্ত হবে তারা অবশ্যই মহাপাপ তথা কবিরা গুনার মধ্যে নিজেদেরকে নিমজ্জিত করবে। ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস, যদিও এতে মানবদের জন্য সাময়িকভাবে উপকার রয়েছে, অর্থাৎ কিছু টাকা পয়সা পাওয়া যায়, কিছু আনন্দ পাওয়া যায়, সাময়িক উপকার বলতেছেন আল্লাহ, কিন্তু মূলত হচ্ছে ইসমুন কাবীর। এই মদ এবং জুয়া, এই দুটাতে অনেক বড় অপরাধ, অনেক বড় গুনাহ, অনেক বড় খারাপি রয়েছে। ইসমুহুমা আকবারুম মিন নাফইহিমা, আল্লাহ বলছেন ইসমুহুমা আকবারুম মিন নাফইহিমা, আর এই দুটির পাপ উপকারের থেকে অনেক বেশি বড়। অর্থাৎ যদিও আমরা সামগ্রিকভাবে দেখছি এর দ্বারা মানুষ কিছু উপকার পায়, একটু সম্মান পায়, অথবা মানুষ তাকে ভালো বলে, কিন্তু এখানে ক্ষতির পরিমাণটাই হচ্ছে উপকার থেকে অনেক অনেক বেশি। ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর আপনাকে তারা প্রশ্ন করে যা তারা ব্যয় করবে সে সম্পর্কে আপনি বলুন কুলিল আফওয়া, এই ব্যয় হচ্ছে সেটা যেটা তোমরা উদ্বৃত্ত করো। অর্থাৎ যদি তোমরা দেখতেছো এটা ব্যয়, কিন্তু আখিরাতের জন্য এটা তোমাদের ব্যালেন্স, আখিরাতে তোমাদের জন্য এটা বাজেট। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম ইয়াতাফাক্কারুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অনুরূপভাবে আল্লাহ তোমাদের নিকট যে নিদর্শনসমূহ বর্ণনা করেছেন যাতে তোমরা চিন্তা করতে পারো, ফিকির করতে পারো, গবেষণা করতে পারো। মূলত
মদ এবং জুয়ার বিধান সম্পর্কে এখানে আল্লাহ তাআলা বলেছেন মদ জুয়া সম্পূর্ণরূপে হারাম। মদ আক্রান্ত হওয়া, মদ খাওয়া, মদ এডিক্টেড হওয়া এবং জুয়া খেলা ইসলামের মধ্যে নিন্দনীয় কাজ এবং ইসলামের মধ্যে কবিরা গুনাহ। আর যারা দান করে সদকা করে, এই দান সদকা আখিরাতে তাদের নাজাতের জন্য উসিলা হয়ে যায় এবং এটা তাদের জন্য উদ্বৃত্ত থাকে। এতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সকল ফিকির করলে, সকল গবেষণা করলে তোমরা দেখবে আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন সেটাই তোমাদের জন্য মঙ্গল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সম্মানিত দর্শক, বিআরবি কেবল, বিআরবি হসপিটাল নিবেদিত মাহে রমাদান অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা দোয়া মোনাজাত করব। চাইলে আপনারাও দোয়া মোনাজাতে আমাদের সাথে শরীক শামিল হতে পারেন। আর দোয়া মোনাজাতের মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠান শেষ হবে। ইফতারের পূর্বে দোয়া কবুল হয়। আসুন আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফীহি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, মাগফিরাতের এই দশকে রোজা মুখে আল্লাহ ইফতার সামনে নিয়ে রব্বুল আলামিন তোমার দরবারে দুইটা হাত বাড়িয়ে দিলাম। ইয়া আল্লাহ, কোরআনের তেলাওয়াত শুনলাম, কোরআনের অর্থ বুঝলাম, কোরআনের তাফসির শুনলাম। মেহেরবানি করে আজকের দোয়া মোনাজাত আমাদের মাহে রমাদানের সিয়াম কিয়াম তুমি কবুল করে নাও। ও কাবার মালিক, আমাদের জিন্দেগি তোমার বন্দেগি বানিয়ে দাও। আল্লাহ, আমাদের মা গো মা, আমাদের বাবার গুনাহ খাতা তুমি মাফ করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও রব্বুল আলামিন, আল্লাহ আমাদের সন্তানদেরকে তুমি সদকায়ে জারিয়া বানিয়ে দাও। এ আল্লাহ, আমাদের স্ত্রীদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ গো, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বন্ধু, এ আল্লাহ আমাদের দুলাভাই, আমাদের বোন, আমাদের ভাগিনা, আমাদের ভাতিজা, এ আল্লাহ আমাদের ফুফু, আমাদের খালা, আমাদের জ্যাঠা জেঠি, মামা মামি, সকলের তামাম গুনাহ খাতা তুমি মাফ করে দাও। সারা বিশ্বের যত মুমিন মুসলমান অন্ধকার কবরে, সবার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আখিরি ফরিয়াদ তোমার দরবারে, যেই দিন জীবনের শেষ দিন হয়ে যাবে, তোমার নবীকে দেখাইও আর আমাদের জবানে পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।